লাগছে যে প্রদেশ কংগ্রেস দপ্তরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, তারা আবার কংগ্রেসে এসে যোগদান করছে। হওয়া প্রমাণ করে দেবে আগামী নির্বাচনে পশ্চিমবাংলার মাটিতে 42টি আসনে প্রমাণিত হবে মুখ্যের স্বর্গে বাস করছে। কংগ্রেস আছে, কংগ্রেস থাকলে কংগ্রেসকে নিশ্চিহ্ন করার ক্ষমতা কোন বলে দিন। এবার তুমি জাতীয় কংগ্রেস বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, সোমেন মিত্র জিন্দাবাদ, অধীর ভট্টাচার্য জিন্দাবাদ। আটকানো আছে দিয়ে দাও সোমেন, তুমি বলো। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদেশ দপ্তরের মূল ভবনে শ্রীরামপুর এবং কলকাতার 69, 72 ওয়ার্ড থেকে তৃণমূলের যে সমস্ত কর্মীরা যোগদান করলেন তাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল কলকাতার শহীদ মিনার ময়দানে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী কর্মী সমাবেশ করতে আসছেন। তার আগেই কয়েকশো কংগ্রেস কর্মী কলকাতার বুকে যারা তাদের নতুন ভাবে পরিচয় ধারণ করলো, আজ যারা এতদিন ধরে তৃণমূল দলকে কলকাতার বুকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সহযোগিতা করেছিল, তাদের এই যে প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেস দল থেকে কংগ্রেস দলে, যেটা তাদের পুরনো দল, সেই দলের যে প্রত্যাবর্তন, তাকে আমরা স্বাগত জানিয়ে বলতে চাই পরিবর্তনের বদলে প্রত্যাবর্তন আজকের বাংলার নয়া সমীকরণ। এবং সেই সঙ্গে রাহুল গান্ধীর কলকাতার বুকে আসার আগেই এই প্রত্যাবর্তন পশ্চিমবঙ্গের বুকে রাহুল এফেক্টকে ক্রমশ স্পষ্ট করছে। আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা যোগদান করলেন তাদের প্রত্যেককে কংগ্রেস দল সম্মান দেবে, মর্যাদা দেবে, এটুকু আপনাদের আমরা নিশ্চিত করে বলতে চাই। ভাই সৌভিক বলছিলেন যে তারা 3টে স্লোগান কংগ্রেস দলে আজকে যোগ দেওয়ার পূর্বে মানুষের কাছে বলার চেষ্টা করেছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডেমোক্রেসি, উই ওয়ান্ট ফ্রিডম। আজকে যুব সমাজের মধ্যে এই প্রশ্নটা মাথা যারা দিচ্ছে, তারই বহিঃপ্রকাশ কংগ্রেস দলে যোগদানের সময় তাদের এই স্লোগান চয়ন। কলকাতার মানেই হচ্ছে সরকারি দলের প্রতিপত্তি। হয়তো গ্রাম বাংলায় তৃণমূলের প্রতি মোহভঙ্গ আরো ব্যাপক পরিমাণে শুরু হয়েছে, তার প্রমাণ কয়েকদিন আগে সোমেন মিত্রর নেতৃত্বে, দীপা দাসপুঞ্জির নেতৃত্বে রায়গঞ্জে 3000 তৃণমূল কর্মী কংগ্রেস দলে যোগদান করেছে। গ্রাম বাংলায় বহুমুক্তি
হলেও কলকাতার বুকে তৃণমূল সম্পর্কে মোহমুক্তি সেভাবে আমরা এর আগে দেখিনি, যেভাবে ক্রমশ তা প্রতিফলিত হচ্ছে। হয়তো মনে হতে পারে এটা আর কি 200-300, কিন্তু একটা কথা বলতে চাই, what is appeared trickling today will be turned into a deluge tomorrow. আজকে যা মনে হচ্ছে বিন্দু বিন্দু হয়ে আসছে, আগামী দিন তা ভয়াবহ বন্যা হয়ে তৃণমূল ভেঙে কংগ্রেস দলে আসতে থাকবে। একদিন কংগ্রেস থেকে যখন তৃণমূল দলে কর্মীরা গেছিল, অনেক দেতো হাসি আমরা দেখেছিলাম। আজ তৃণমূল থেকে তারা ফিরে আসছে। হিস্ট্রি হ্যাজ এ ন্যাস্টি হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ। ফিরছে, কিন্তু আমরা আপনাদের মতো দেতো হাসি হাসতে চাই না। আমরা মনে করি যে কংগ্রেস দল যত তার নীতি আদর্শকে আঁকড়ে ধরে এগোতে থাকবে, তত বাংলার বুকে তৃণমূল সম্পর্কে মানুষের মোহভঙ্গ হবে, যুবকদের মোহমুক্তি হবে এবং তাদের আগমন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কংগ্রেস দল সমৃদ্ধ হবে। এই আশা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছি। 11টার সময় আসার কথা ছিল প্রথমে, সেটা পরিবর্তন হয়। উনি কালকে এখানে বিকেল 3টেয় আসবেন। কলকাতার শহীদ মিনার ময়দানে আমাদের মঞ্চ তৈরি হয়েছে, সেখানে কর্মী সভা হবে। দুর্ভাগ্য জানিয়ে রাখি আপনাদের যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সহ সভাপতি কলকাতায় একটা কর্মী সভা করতে চেয়েছিলেন, তার জন্য কলকাতা কর্পোরেশন, পশ্চিমবঙ্গ সরকার তাকে না দিয়েছে ইন্ডোর স্টেডিয়াম, না দিয়েছে কলকাতা কর্পোরেশনের কোনো মাঠ। তাই নিতান্ত বাধ্য হয়ে আমাদের ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরের অধীনে শহীদ মিনার ময়দান বাঁচতে বাধ্য হতে হয়েছে। সেখানেই কালকের সভা হবে, আপনারা সবাই আসবেন। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কালকে রাহুল গান্ধীর কর্মী সভায় যোগদান করার জন্য। একটা মন্তব্য যদি একটা তৃণমূলের প্রার্থী করে যে আই অ্যাম বিং রেপ, আমি ধর্ষিত হচ্ছি, এর থেকে অপরিপক্কতা, রাজনৈতিক অপরিপক্কতা যাকে বলে পলিটিক্যাল ইম্যাচুরিটি, রাজনৈতিক ইনসেন্সিভিটি, অর্থাৎ রাজনৈতিক অসচেতনতা আর কি হতে পারে? আসলে এরা ছিল সব নায়ক গায়ক, করে কমে খেত সেলুলয়েড জগতে। মমতা ব্যানার্জি তাদেরকে ধাক্কা দিয়ে এই রাজনীতির মঞ্চে নিয়ে এসেছেন।